আজকে ফজরের নামাজ শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা বের হয়ে গেলাম সারের বস্তাগুলো নিয়ে। কারণ আমাদের জমিতে আজকে সার ছিটাতে হবে। সার ছিটানোর পরে আমরা বেডে সার ছিটিয়ে তারপর মালচিং ফ্রেম বসাবো। এজন্য ভাবলাম যে যেহেতু আকাশ খুব একটা মানে মেঘাচ্ছন্ন রয়েছে, তো খুব একটা দেরি করলে হয়তো এই যে বৃষ্টিটা এটা পাবো না। কারণ আমাদের এমনিতেই কিন্তু মালচিং ফিল্ম বসানোর পরে বৃষ্টি দেওয়ার প্রয়োজন পড়বে। এই কারণে আমরা ভাবলাম যে আজকে উপযুক্ত সময় খুব তড়িঘড়ি করেই দোকান থেকে জিপসার, টিএসপি, ডিএপি, ফসফেট এগুলো সব আর কি একসাথে করে নিয়ে আসলাম অনেকগুলা। যাই হোক, লিস্টটা আমি পরে ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এই লিস্টগুলা ধরে আমি মোটামুটি একসাথে আমার 24 থেকে 25% জমিতে বেডের জন্য যে সারের প্রয়োজন সে সার আমরা সবই নিয়ে আসলাম এবং এগুলো মানে একসাথে করে মিক্সড করলাম। কারণ আমরা কিন্তু পুরা জমিতে সার দিব না, আমরা জমিতে সার দিব শুধুমাত্র বেড যেটুকু করেছি এইটুকুতে। আর এইটুকুর জন্যই আমাদের সার রেডি করছি। আর একদিকে আমার খালাতো ভাই সাইফুল, ও কিন্তু মালচিং ফিল্ম, এই মালচিং ফিল্মটা খোলার চেষ্টা করছে। যদিও বরাবর বলে থাকে যে টাকা দিয়ে কেন কালো পলিথিন কিনতে হবে। আবার আমাদের মাঠে যেহেতু প্রথমবারের মতো আমি মালচিং ফিল্ম ব্যবহার করছি, সেই হিসাবে অনেক কৃষক ভাইরা এসছে বা অনেক চাচারা এসছে দেখার জন্য যে আমি টাকা দিয়ে নাকি কালো পলিথিন কিনে নিয়ে আসছি। তো এটা দেখার জন্য তো অবশেষে এই কালো পলিথিন বের হয়ে গেল এবং ওরা দেখার পরে বলল যে না, এটা সেই কালো পলিথিন না, এটা একটু আলাদা রয়েছে। এর একদিকে সিলভার কালার আর একদিকে কালো কালার। তো আমাদের যে প্ল্যানটা ছিল সেই প্ল্যান অনুযায়ী আমরা এগোচ্ছিলাম। আর আমরা একটা ছোট্ট চিকন যে বাঁশ ওইটা নিয়ে আসলাম, কারণ এর যে রোলটা থাকে ওই রোলটা ধরে ঘোরানো যায় না। তো রোলের মধ্যে যদি আমরা নাটাইয়ের মতো করে নিই তাহলে এটা ঘোরানো যাবে, সেই জন্য। আর একদিকে সার ছিটানোর কার্যক্রম শুরু করে দিলাম, কারণ আকাশ যেহেতু মেঘাচ্ছন্ন রয়েছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তো আমরা একদিকে সার ছিটাবো আর একদিকে আমরা মালচিং ফিল্ম দিয়ে ঢাকতে ঢাকতে এইভাবে যাব। আর সার ছিটানোর বেলায় আমরা একটু বেশি করে নিয়েছি, যেহেতু পুরো সিজনে আমরা এখানে কোনো খাদ্য ওইভাবে দিব না, কারণ আমরা সব একবারে সেট করে দিচ্ছি। হয়তো কিছু কীটনাশক দেওয়ার প্রয়োজন পড়লে সেগুলো দিতে হতে পারে, তবে আমরা খাদ্য যা দেওয়ার সেটা একবারে দিচ্ছি। সে কারণে আমরা সিলেক্ট করলাম যে একই সাথে আমরা যেহেতু সার ছিটানো এবং মালচিং ফিল্ম বসাবো, তাহলে আমাদের অনেক লোক প্রয়োজন। তো আমি গতদিন আপনাদের দেখিয়েছিলাম চারা লাগানোর সময় আমার যে ভাতিজারা ছিল পাড়া প্রতিবেশী, ওদেরকে আমরা ডেকে নিই 3 থেকে 4 জন। ওরা একজন সার ছিটাই আর 2 জন বেডটা প্রস্তুত করতে করতে যায়, অর্থাৎ হাত দিয়ে মাটি দিয়ে একদম সারগুলোকে আবার ঢেকে দেয়। আর এরপরে আমরা তার উপরে মালচিং ফিল্ম বসাতে বসাতে যাই। তো এখানে আমরা কাছে নিয়েছিলাম মোট 4 জন, তাতে করে আমাদের খুব দ্রুত হয়ে যাচ্ছিল। আর আমি আর আমার আব্বু মালচিং ফিল্ম বসানোর কাজটা করছিলাম। আর আমার যে ছোট্ট বাবা ভাতিজা, ও কিন্তু আমাদের কাজে হেল্প করছিল। বিভিন্ন সময় এইটা এগিয়ে নিয়ে আসা, ওইটা এগিয়ে দেওয়া, এসব ব্যাপারে বেশ হেল্প করছিল। মালচিং ফিল্ম বসানোর ক্ষেত্রে আমরা যে সতর্কতাটা অবলম্বন করছিলাম সেটা একদিকটা একটু প্রথমে টাইট করে তারপর অপর প্রান্ত কাটার পর সুন্দর করে ওইটা বিছাইয়ে দিচ্ছিলাম, যাতে করে কোথাও ফাঁক না থাকে, কোথাও উঁচু নিচু এরকম না থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যেহেতু বৃষ্টি গুড়ি গুড়ি শুরু হয়ে গেছে আর আমাদের কাজও প্রায় 80% হয়ে গেছে, আর 20%-এর মতো বাকি আছে। আমরা আশা করছি এই সময়ের মধ্যে খুব দ্রুত শেষ করব। আর আমাদের একদিকে মাটি দেওয়ার কাজ চলছে, অন্যদিকে মাটিটা সুন্দর করে পা দিয়ে পাড়িয়ে ওটা এঁটে দেওয়ার কাজ চলছে, যাতে করে ওর মধ্যে কখনো পানি বা বাতাস এভাবে না ঢুকতে পারে। তো যাই হোক, সর্বশেষ আমরা মালচিং ফিল্মটা খুব সুন্দরভাবে বসাতে পেরেছি।